আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছো? আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব ওভেন ছাড়া কিভাবে চুলায় তৈরি খুব সহজেই কেক বানিয়ে নেওয়া যায়, ঠিক ওভেনের মতোই দেখতে। তো ভিউয়ার্স, তাহলে দেখে নাও আজকের এই ভিডিওটি। আর যারা কেক বানাতে জানো না তারা আজকের এই ভিডিওটি দেখে নাও, আপনাদের কাজে আসবে। স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনারা এভাবে কেক বানান, আশা করি আপনাদের কেক অনেক ভালো হবে। ভিউয়ার্স, তারপরে আমি এই কেক বানানোর জন্য প্রথমে এখানে 3টা ডিম নিয়েছি, হাঁসের ডিম। আপনারা এখানে মুরগির ডিম নিতে পারতাম। তারপরে একটা বোলের মধ্যে আমি একটা ছুরি দিয়ে ভেঙে নেব। ভিউয়ার্স, আর 3টা ডিম ভেঙে নিয়েছি। তারপর দিয়ে দেবো আমি চায়ের কাপে 1 কাপ চিনি, আর দিয়ে দিলাম আধা কাপ চিনি। তারপর ইলেকট্রিক বিটার দিয়ে এখন আমি বিট করে নেব একটু সময় নিয়ে, 3-4 মিনিটের মতন। আর 3-4 মিনিট বিট করার পর সেটা ফমি হয়ে আসবে। তারপর দিয়ে দেব রেগুলার রান্নার সয়াবিন তেল আধা কাপ, এখানে আমি 2বারে দিয়ে দেব। আর তেল দিয়ে আর আমি বেশি সময় বিট করব না, এত করে যে ফমি ভাবটা নষ্ট হয়ে আসবে। বিয়াস বিট করে নিয়েছি। তারপরে আমি এখন দিয়ে দেব ভ্যানিলা এসেন্স, দিয়ে দিলাম 1 চামচ। আর এই ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে কিন্তু ডিমের যে একটা গন্ধ থাকে সেটা আর গন্ধ থাকবে না, গন্ধটা চলে যাবে। আর এই ভ্যানিলা এসেন্স দিয়ে আর একটু সময় বিট করে নিচ্ছি। তারপরে আমি এখন ইলেকট্রিক বিটারটা খুলে নেব। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেব। ভিউয়ার্স, আর এখানে আমি প্যাকেটের মধ্যে নিয়েছি আর দিয়ে দিলাম 1 কাপ, চায়ের কাপে মেপে। আর দিয়ে দেব বেকিং সোডা, এখানে আধা চামচের চেয়ে কম দিয়েছি। আর নিয়ে নিলাম বেকিং পাউডার, আর বেকিং পাউডার দিয়ে দেবো আমি 1/2 টেবিল চামচ। আর দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। তারপরে শুকনো উপকরণগুলো আমি চেলে নেব। ভিউয়ার্স, আর চেলে নিয়েছি। তারপরে যে বাকি যে রয়েছে সেটা আমি ফেলে দিয়েছি। তারপরে একটা পেঁচালা দিয়ে এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে মিশিয়ে নেব। ভিউয়ার্স, আর মিশিয়ে নিয়েছি। যদি আপনার এই ব্যাটারটা ঘন হয়ে যায়, আপনারা এখানে পানি দিতে পারবেন অল্প, পানির বদলে আপনি এখানে দুধ দিতে পারবেন। ভিউয়ার্স, আর এখানে আমি একটা টিফিন বাটি নিয়েছি। আর টিফিন বাটির মধ্যে আমি একটা লেখালেখি কাগজ বিছিয়ে তারপরে তেল ব্রাশ করে নিয়েছি চারিদিকে। তারপরে আমি এই মূলের মধ্যে এখন ব্যাটারটা ঢেলে নেব। ভিউয়ার্স, ঢেলে নিয়েছি। তারপরে একটা কাঠি দিয়ে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। আর ভিতরে কোনো বাবলস থাকলে বের হয়ে আসবে। তারপর চুলায় একটা আমি প্যান বসিয়ে নিলাম আর একটু সময় প্যানটা গরম করে নিয়েছি। ভিউয়ার্স, আর প্যানের ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপরে আমি এখন টিফিন বাটিটা বসিয়ে নেব স্ট্যান্ডের ওপর। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনার যেটা ছিদ্র আছে সেটা আমি কাগজ দিয়ে বন্ধ করে নেব। আর চুলার আগুন লো আছে রেখেছি। তারপরে আমি 1 ঘন্টা পর ফিরে আসব। ভিউয়ার্স, 1 ঘন্টা পর ফিরে আসলাম। এখন একটা কাঠি দিয়ে আমি চেক করে নেব কেকটা পারফেক্ট হয়েছে নি। ভিউয়ার্স, আর কেকটা কিন্তু পারফেক্ট হয়েছে, আর কাঠিটাও কিন্তু একবারে ফ্রেশ এসেছে। তারপরে আমি এখন কেকটা উঠিয়ে নেব। তারপরে আমি ছুরি দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব, এতে করে কেকটা বের হতে সুবিধা হবে। আর দেখুন কেকের নিচটাও পুড়ে যায়নি। আশা করি আজকের এই কেকের রেসিপিটা আপনাদের মাঝে সহজভাবে দেখাতে পেরেছি, আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। কেকের ওপরে আমি 4টা চেহারি ফল দিয়ে সাজিয়ে নিলাম, এটা শুধু দেখা সৌন্দর্যের জন্য, এতটুকুই। তারপরে এখন আমি একটা ছুরি দিয়ে কেটে দেখাবো এই কেকের ভিতর লুকটা কেমন হয়েছে। আর দেখুন কেকের ভিতরটাও অনেক পারফেক্ট হয়েছে। আর এই কেকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।